হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি রান্না করতে চলে আসলাম মিষ্টি কুমড়া ভাজি। আজকে আমি মিষ্টি কুমড়াটি একটু অন্যরকম ভাজি করব। তো এর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি চলেন জেনে নেই। মিষ্টি কুমড়া ভাজির জন্য এখানে প্রথমে আমি পাকা মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়া এভাবে আমি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আস্ত ধনিয়া, আস্ত জিরা, আস্ত মৌরি, আস্ত রাঁধুনি, আস্ত কালো জিরা এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 3টা শুকনো মরিচ এবং একটা তেজপাতা। তো চলেন যাই রান্না করতে, লেটস গো। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নেব। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এবং তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিব। তারপরে এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিব। মিষ্টি কুমড়া দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা করে নিব। ভাজি যখন প্রায় শেষের দিকে হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব। তারপর আমি এখানে পুরো রান্নাটা কমপ্লিট করে নিব। মিষ্টি কুমড়া স্বাস্থ্যের জন্য যে কত উপকারী তা বলার অপেক্ষা রাখে না। প্রতি 100 গ্রাম মিষ্টি কুমড়ার উপকারিতা জানলে আপনি অবাক হবেন। মিষ্টি কুমড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশি ও ঠান্ডা লাগা প্রতিরোধ করে, ওজন কমায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, চোখ সুস্থ রাখে, ত্বক উজ্জ্বল করে। আর এই মিষ্টি কুমড়ার ভাজিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো সবাই ভালো থাকবেন, টাটা।